হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা চলে যাব সেই ভাইরাল বড়া খেতে দেবীপুরে। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ইতিমধ্যে আমরা দেবীপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যেতে যেতে দেখতেছি আমাদের বাইকে প্রচুর কম পরিমাণ তেল রয়েছে। তো আমরা সামনের একটা তেল পাম্প থেকে আমাদের গাড়ির তেলটা পুরে নিব। ইতিমধ্যে আমরা তেল পাম্পে চলে এসেছি। তো এবার আমার হেলিকপ্টারে আমি কিছু তেল পুরে নিব। তো আপনারা দেখতে থাকুন। এখানে আমি আমার হেলিকপ্টারে প্রায় 100 টাকার তেল নিয়ে নিব। 100 টাকার তেল পড়লেই আমরা বাউনি দেবীপুরে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে আমি আমার গাড়িতে তেল পড়তে শুরু করে দিয়েছি। তো এখানে আমার বাইকের তেল পোড়া হয়ে গেলে আমরা রওনা দিয়ে দিব বাউন্দি দেবীপুরের স্থানে। তো এখানে আমার গাড়ির তেল পোড়া হয়ে গেছে। এখন আমি 100 টাকা তাদেরকে আমি দিয়ে দিলাম। তো সবাই মিলে একসাথে অনেক মজা ঠাট্টা করতে করতে আমরা আবার রওনা দিয়ে দিলাম। আজকে আমরা অনেক এক্সাইটেড। সবসময় তো মোবাইলে দেখে আসছি যে বাউন্দি দেবীপুরের বড়া অনেক বিখ্যাত, ভাইরাল হয়েছে। তো তাই আজকে আমরাও চলে যাচ্ছি সেই বাউন্দি দেবীপুরে বড়া খাওয়ার জন্য। আমরা জানি না বড়াটা কেমন লাগবে, কিন্তু আমাদের অনেক এক্সাইটেড ভাব লাগতেছে। তো আমরা রওনা দিয়ে দিলাম সেই বাউন্দি দেবীপুরে যাওয়ার উদ্দেশ্যে। তো সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকুন। পথের মধ্যে চলতে চলতে একজন স্বামী স্ত্রী আমাদের সামনে এসে একটু বেশি ঢং দেখাতে শুরু করলো। কি আর বলবো, ওদেরই এখন দিন, আমাদের আর কিছু বলার নাই। শীত শীত ভাব আমাদের, কিসের জানি অভাব। তো ওগুলার কথা বাদ দিলাম, আমরা আবার রওনা দিয়ে দিলাম সে আমাদের গন্তব্য স্থানে। তো আমরা বাইক নিয়ে ধীরে ধীরে চলতে লাগলাম আমাদের গন্তব্য স্থানে বাউন্দি দেবীপুরে। তো আজকের ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই সুন্দর ছিল। তো আমাদের সহপাঠীরা তো অনেক এক্সাইটেড ছিল কখন যে পৌঁছাবো আমাদের গন্তব্য স্থানে। শীতকালে গরম গরম বড়া খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা চলতে চলে আসলাম আমরা জোরপুকুরিয়া ঢালাই রোডের সামনে। তো এই ঢালাই রোডের উপর দিয়ে বাইক চালানোর যে কতটা মজা, যে যারা চালিয়েছে তারাই বুঝতে পারবে যে জোরপুকুরিয়া ঢালাই রোডের উপরে বাইক চালিয়ে অনেকটাই মজা। তো আপনারা যারা এই জোরপুকুরিয়া ঢালাই রোডের উপরে বাইক চালিয়েছেন তারা একটু কমেন্ট করে বলবেন যে ওখানে বাইক চালানো কতটা মজা। তো আমরা চলতে চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে। তো পৌঁছাতে পারতেছি না। তো অনেক দূর আসার পর আমরা জোরপুকুরিয়া ঢালাই রোড পার হয়ে চলে আসলাম। তো জোরপুকুরিয়া ঢালাই রোড পার হওয়ার পর আমরা দেখতে পারবো যে ওখানে অনেকগুলো স্কুল রয়েছে বা অনেকগুলো কলেজ রয়েছে। একদিকে রয়েছে জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়, আর একদিকে রয়েছে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, আরও আছে জোরপুকুরিয়া কলেজ। অনেক স্কুল ওখানে রয়েছে, জোরপুকুরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো এত কথা বাড়িয়ে লাভ নাই। আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য আমাদের বাইকের স্পিডটা একটু বাড়িয়ে আমাদের গন্তব্য স্থানে যাওয়ার চেষ্টা করছি। তো ওখানে যেতে যেতে আমাদের সহপাঠীরা বললো যে এদিকে একটা শর্টকাট রাস্তা আছে, শর্টকাট রাস্তা দিয়ে গেলে আমরা বাউন্দি দেবীপুরে অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো ওখানে শর্টকাট রাস্তা নিতে যেয়ে আমরা অনেকটাই ভোগান্তিতে পড়েছি। ওখানকার রাস্তাটাও অনেক ভাঙা ছিল। তো আমাদের এই কথা বাড়িয়ে কিছু লাভ নেই, ওখানে গাড়ি চালাতে আমাদের অনেকটাই ভোগান্তি হচ্ছিল। আর ওখানে অনেকগুলো হাঁস মুরগি রাস্তার মাঝখানে ছিল, তাই আমরা খুব একটা জোরে স্পিডে গাড়ি চালাতে পারতেছিলাম না। তো আমাদের অনেকটাই ভোগান্তি হয়েছিল গ্রামের রাস্তাতে ঢুকে। তো শেষমেশ অনেকটা কষ্ট করার পর আমরা পৌঁছে গিয়েছি সেই বাউন্দি দেবীপুরে বড়া খাওয়ার উদ্দেশ্যে। তো এখানে এসে দেখছি অনেকটা মানুষের ভিড় ছিল, তাই আমাদের অর্ডারটা দিয়ে এসেছি। অর্ডারটা দিয়ে তারা বলতেছে অনেক দেরি লাগবে। তো এখানে তারা তাদের নানা যাবতীয় কাজকর্ম করে থাকে, এখানে তারা বড়া ভেজে থাকে। তো সেখানে আমি ঢুকে দেখছি অনেকগুলো পেঁয়াজ বড়া তারা ওখানে ভাজতে শুরু করে দিয়েছে। ওদের জায়গাটা অনেকটাই সুন্দর ছিল, ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর ছিল। তো আমরা সেখানে যেয়ে চেয়ারে বসে পড়লাম। যে আমরা 3 নম্বর সিরিয়ালে পড়েছিলাম। তো সেখানে এসে আমরা প্রায় 2 কেজি বড়া নিয়ে নিব। তো আস্তে আস্তে আমাদের অর্ডারটাও চলে আসলো এখানে। তো আমরা এখানে 2 কেজি বড়া নিয়েছিলাম। তো বড়াটার মানে এতটা পরিমাণ স্বাদ ছিল সেটা বলে বোঝানো যাবে না। তো সেখানে একটা সমস্যা ছিল, আমাদের গাংনী বাজারে 100 বড়ার দাম নেয় 20 টাকা শ, আর ওখানে তারা বড়ার দাম নিয়েছে 100 বড়ার দাম 40 টাকা শ। তাই এখানে আমাদের কিছু বলার নেই, কিন্তু ওখানকার বড়ার স্বাদটা অনেকটাই সুস্বাদু ছিল। তো আস্তে আস্তে খাওয়া হয়ে গেলে আমরা আমাদের গন্তব্য স্থানে রওনা দিতে দেখতেছি ওখানে আমাদের চ্যাংরা গ্রামের কিছু ছেলেপেলেরা ফুটবল খেলা খেলতেছে। তো সেখানে আমরা ফুটবল খেলা দেখতে থাকলাম। তো সেখানে ফুটবল খেলা দেখা হয়ে গেলে আবার আমরা আমাদের বাড়ির দিকে আসার জন্য রওনা দিতে থাকলাম। তো আবার সে আমরা জোরপুকুরিয়া ঢালাই রোডের কাছে পৌঁছে গেলাম, আমাদের বাড়ির দিকে রওনা দিতেছি। তো একটা কথাই বলি, আপনারা যারা এখনো বাউন্দি দেবীপুরে বড়া খেতে যাননি, অতি তাড়াতাড়ি আপনারা বড়া খেতে যাবেন। সেখানকার বড়াটা অনেক সুস্বাদু ছিল, কিন্তু সেখানে বড়ার শ নেই তারা 40 টাকা শ। তো একটু বেশি টাকা নিয়ে যাবেন। আর ওখানকার বড়াটা মানে এতটাই স্বাদ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সবকিছু হয়ে গেলে আমরা আবার বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।